হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুটা আজ ছেলেদের নিয়ে। যারা এই শীতে ব্লেজার কিনবেন ভাবছেন তাদের জন্য শপিং জোন ঘুরে জানাবো কোথায় কেমন দামে মিলছে নানা ডিজাইনের ব্লেজার। শহর কিংবা গ্রাম সবখানেই এখন শীত শীত অনুভূতি, তাই তো মার্কেটগুলোতে চলছে শীতকেন্দ্রিক কেনাকাটা। জ্যাকেট, সোয়েটার আর হুডির পাশাপাশি এই সময় বেচা বিক্রি চলছে ফর্মাল শীত পোশাকের, যেখানে এগিয়ে থাকে স্যুট, ব্লেজার। শীতের দিনে একের পর এক আয়োজন থাকে বিয়ের, নানা অনুষ্ঠানেও দাওয়াত পান অনেকেই, যেখানে চোখে পড়ে নজর কাড়া নানা ফর্মাল লুকের উপস্থিতি। আর শীত তো যেহেতু আসছে আর সামনে তো মানে একটা অকেশন থাকে, যেহেতু শীত হিসাবে আর কি ব্লেজার কেনার আর কি একটা। এইখানে সব টাইপের পাওয়া যায়, অফিসিয়াল থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম, এভরিথিং, সব প্রোগ্রামের জিনিস এখানে পাওয়া যায়। এবারে শীত উপলক্ষে ব্লেজারের কালেকশনেও এসেছে ভিন্নতা। রাজধানীর এলিফ্যান্ট রোডের এই মার্কেটে দেখা গেল তেমনই চিত্র, তবে গত বছরের মতো দরদাম একই রয়েছে বলে জানান বিক্রেতারা। আমাদের এলিফ্যান্ট রোডে এখানে নাম করা ব্লেজারের দিক দিয়ে বিখ্যাত। এখানে আপনার 1500 টাকার থেকে আপনার 5000 টাকাও স্যুট আছে, আপনার সিঙ্গেল আপনার 3500 টাকাও স্যুট পাওয়া যায়। দরদাম আগের থেকে আরও কম হিসেবে তুলনামূলকভাবে অনেক কম, আর কাস্টমারও স্যাটিসফ্যাকশন হবে নেয়ার পরে ইনশাল্লাহ। কমেও পাচ্ছে, ভালো জিনিসও পাবে ইনশাল্লাহ। বিপুল কালেকশন আর দামে সাশ্রয়, তাই তো নামি দামি ব্র্যান্ড ছেড়ে অনেকেই ঝুঁকছেন এলিফ্যান্ট রোডের এই মার্কেটে। চেহারার সঙ্গে মানানসই ব্লেজার কিংবা স্যুট কিনতে এখানে গুনতে হবে 1500 থেকে 5000 টাকা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। এবারে ছেলেদের জন্য একরকম সতর্ক বার্তা দেব। যারা নতুন জীবন শুরু করতে চলেছেন আপনাদের বলছি, নিজের মেডিকেল টেস্ট করিয়েছেন তো? ভাবছেন কেন এসব বলছি? জীবন সঙ্গীকে নিয়ে সুখী জীবনযাপনে বিয়ের আগে জরুরি মেডিকেল টেস্ট, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে পুরুষদের সবার আগে জরুরি নিজের স্বাস্থ্য পরীক্ষা করা। বিয়ের পরবর্তী জীবনকে আরও সুন্দর ও সন্তানকে এসব রোগ থেকে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে করা প্রয়োজন এসব মেডিকেল টেস্ট। কিছু বিষয় বা কিছু টেস্ট কিন্তু করা খুবই প্রয়োজনীয়। তার মধ্যে আমরা বলি যেটা HBsAg অথবা anti-HCV, কারো হেপাটাইটিস B, C এগুলো আছে কিনা, অথবা STD। যদি এক্সপোজার হিস্ট্রি তার নাও থাকে তাহলেও কিন্তু দেখা যায় যে অনেক সময় সিফিলিস, গনোরিয়া বা অন্যান্য STDগুলো কিন্তু ব্লাড বোর্ন বা অন্যান্যভাবে কিন্তু ট্রান্সমিশন হতে পারে। সেরাম টেস্টোস্টেরন কিংবা সেরাম প্রোল্যাকটিন, হ্যাঁ, বা সেরাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে, এই জাতীয় পরীক্ষাগুলো কিন্তু আগে থেকে যদি একটু করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী স্টেপস নিতে পারে। এগুলি সবগুলোই কিন্তু আমাদের যদি লেভেল কম বা বেশি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা পসিবল। অধিকাংশ পুরুষেরাই স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যাপারে অনেকটাই উদাসীন। ভবিষ্যতের কথা মাথায় রেখে থ্যালাসেমিয়া, বন্ধ্যাত্ব কিংবা সিফিসিলের মতো রোগ এড়াতে টেস্ট করা খুবই জরুরি। কিছু ইনফেকশাস ডিজিজ ছড়াতে পারে তার পার্টনারের কাছে, যেমন সেটা যদি STD বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেগুলোকে আমরা বলি, তার মধ্যে সিফিলিস হতে পারে, গনোরিয়া হতে পারে, বা হেপাটাইটিস B, C এগুলো হতে পারে, হারপিস এটা হতে পারে। আর এছাড়াও দেখা যাচ্ছে তার হরমোনজনিত সমস্যার কারণে, হরমোন আধিক্য কিংবা হরমোনের ঘাটতির কারণে তার যে যৌন মেলামেশা বা তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটার উপর হ্যাম্পার করতে পারে বা সেটার উপর প্রভাব পড়তে পারে। পুরুষদের এসব রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের। তাই সুখী দাম্পত্য জীবনযাপনে যেতে হলে বিয়ের আগে অবশ্যই পাত্রের প্রয়োজন জেনেটিক টেস্ট, ব্লাড টেস্ট ও HIV-র মতো পরীক্ষা করে নেওয়া। সো এই জিনিসগুলো যদি সে আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে এগুলি নিয়ে তাকে কম হ্যাসেল পোহাতে হবে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। আজ বিশ্ব টয়লেট দিবস, আর তাই তো এই উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করেছে হারপিক বাংলাদেশ, যেখানে উপস্থিত ছিলেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও এদিন আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি CEO মোহাম্মদ ফজলুল হক এবং রেকিট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি।
এদিন বাংলাদেশের স্যানিটেশন সমস্যার মোকাবেলায় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সবাই। জানানো হয় সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে হারপিকের অংশীদারিত্বের 1000 স্যানিটেশন কর্মী ও তাদের পরিবারকে ঘিরে নেওয়া হবে নানা উদ্যোগ, যার আওতায় আছে 250টি হাসপাতালের স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় ও স্বাস্থ্যবিধি সচেতনতা সেশন। এছাড়াও শিশুদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে দীপু টুসির হাইজিন অভিযান নামের একটি কমিক বইও প্রকাশিত করা হয়। জমকালো আয়োজনে ওয়ার্ল্ড টয়লেট ডে উদযাপন করলো টাইলক্স, যেখানে উপস্থিত হয়ে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার ঢাকা ওয়েস্ট এন্ডে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব টয়লেট ডে উপলক্ষে উদ্বোধন করা হয় টাইলক্স হাইজিন আবাস ক্যাম্পেইনের আওতায় দুস্থ মানুষের জন্য টয়লেট নির্মাণে পাশে থাকবে টাইলক্স ব্র্যান্ড। নভেম্বর মাস জুড়েই বিক্রি হওয়া টাইলক্স টয়লেট ক্লিনারের প্রতিটি থেকে 10 টাকা খরচ করা হবে সুবিধা বঞ্চিতদের জন্য টয়লেট নির্মাণের কাছে। আর এই খবরটি জানান রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর শাকিব খান নিজেই। ছোট থেকেই বাড়িতে বাবা বড় মাছ কিনে আনা মাত্রই তা রান্না করে সেই মাছের মাথাটা মা আমার পাতে তুলে দেয়। দর্শক, এই গল্পটা কিন্তু প্রায় প্রতিটি ঘরে। গুরুজনেরা বলেন মাছের মাথা খেলে নাকি বুদ্ধি হয় দ্বিগুণ। সত্যি কি তাই? অনেকেই আছেন পাতে মাছ না থাকলে রোচে না মুখে খাবার, আবার কেউ কেউ আছেন বড় মাছের মাথা খেতে খুব পছন্দ করেন। অতিথি আপ্যায়ন কিংবা জামাই আদরে মাছের মাথা দিয়ে খাবার পরিবেশন বেশ পুরনো রীতি। কথায় আছে মাছের মাথা খেলে নাকি বুদ্ধি বাড়ে। আসল কথা, বুদ্ধি না বাড়লেও মাছের মাথায় আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, আবার এটি খেতেও বেশ সুস্বাদু। বড় মাছের মাথায় আছে প্রচুর পরিমাণের প্রোটিন, যা শরীর খুব সহজেই গ্রহণ করতে পারে। যাদের শরীরে আছে প্রোটিনের ঘাটতি, এর সমস্যা রোধে পাতে রাখতে পারেন মাছের মাথা। তবে ছোট মাছের মাথা বেশি উপকারী বড় মাছের মাথার তুলনায়। চোখের দৃষ্টি ভালো রাখতে নিয়মিত খেতে পারেন মাছের মাথা। এতে চোখের রেটিনা থাকবে ভালো, সেই সাথে চোখের বিভিন্ন অসুখ হবে দূর। বড় মাছের মাথায় স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল পরিমাণ থাকে কম। হার্ট ভালো রাখতে ও হার্টের রোগের ঝুঁকি কমাতে বেশ কাজ করে মাছের মাথা। এছাড়াও মস্তিষ্কের জন্য বেশ উপকারী মাছের মাথা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর মাছের মাথা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে বেশ কাজ করে। মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে কথাটি একেবারে ফেলনা নয়। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। গল্পটা এবারে বলিউডের লঙ্কা সুন্দরীর, যিনি ফিটনেস আর রূপের জাদুতে মুগ্ধ করেছেন ভক্তদের। বলছি জ্যাকলিন ফার্নান্দেজের কথা। কি করেন তিনি নিজের রূপচর্চায়, কেমন তার লাইফস্টাইল, এবারে জানাবো তা। মিস শ্রীলঙ্কা বলিউডে এসেও ছড়িয়ে যাচ্ছেন তার রূপের দ্যুতি। শরীর চর্চায় কোনো গাফিলতি নেই, পাশাপাশি রূপচর্চার দিকেও সমানভাবে নজর দেন জ্যাকলিন। বলিপাড়ায় তার লাবণ্যময় ত্বক ও চকচকে জেল্লাদা চুলের বেশ প্রশংসাই হয়। তিনি কোনো জিমে গিয়ে শরীর চর্চা করা পছন্দ করেন না, বাড়িতেই নিয়মিত যোগাসন, মেডিটেশন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। সময় পেলেই মিশে যান প্রকৃতির সাথে। এমনকি দোকান থেকে কেনা ক্রিম বা প্রসাধনী জিনিসপত্র বেশি ব্যবহার করেন না। চুলের জন্য বিশেষ একটি প্যাক তৈরি করেন বাড়িতেই। ডিমের সাদা অংশ এবং বিয়ার দিয়ে তৈরি হেয়ার প্যাক সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করেন জ্যাকলিন। ঘরোয়া এই উপকরণগুলোর ব্যবহারেই তার চুল করে ঘন এবং জেল্লাদার। ত্বকের জন্য তার বিশেষ পছন্দ দই এবং মধুর ফেস প্যাক। ঠোঁট নরম রাখতে কেনা লিপ বাম নয়, বরং রাতে শোয়ার আগে খানিকটা মধু লাগিয়ে নেন ঠোঁটে। কোনো রকম বৈদ্যুতিক যন্ত্র তিনি চুলের সাথে ব্যবহার করেন না। বেশিরভাগ সময়ই জ্যাকলিন চুল পনিটেইল করে বেঁধে রাখেন কিংবা খুলে রাখেন। সুন্দর ত্বক এবং চুলের জন্য ডায়েটেও বিশেষ নজর দেন জ্যাকলিন। সকালের নাশতায় হালকা টোস্ট, প্যানকেক, দুপুর ও রাতে সবজি ও ফলের সালাদ খান। সেই সাথে ডায়েটে রাখেন নানা ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ। বেশি মাছ ও সবজি খাওয়ার কারণেই পর্যাপ্ত পুষ্টি থাকে তার শরীরে, যে কারণে তার ত্বক এবং চুল দেখায় স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর। মুছুনৈশী, চ্যানেল 24।
আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।